আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই যখন বৈবাহিক জিন্দেগিতে প্রবেশ করতে চায়, তো প্রত্যেকেই চায় যে তার জীবন সঙ্গী, তার অর্ধাঙ্গিনী যেন অত্যন্ত ভালো মনের একজন মানুষ হয়। বিশেষ করে তার চারিত্রিক দিকটা যাতে অত্যন্ত উন্নত হয়, অত্যন্ত উত্তম চরিত্রের অধিকারী যাতে তার স্ত্রীটা হয়। ভালো খারাপ সকল ধরনের পুরুষই তার জীবনে এমন একজন জীবন সঙ্গিনীকে স্বাগতম জানানোর জন্য দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাশা করতে থাকে। আল্লাহর নবী আমাদেরকে এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। মহিলাদেরকে এই পৃথিবীর যারা পুরুষ রয়েছে তারা মহিলাদেরকে 4টি কারণে বিয়ে করে। কোন মহিলাকে তার সম্পদ দেখে পুরুষরা বিয়ে করে, যে মহিলাকে বিয়ে করলে আমি অনেক বেশি সম্পদ পাবো, সেই সম্পদ নিয়ে অনেক আরাম আয়েশে থাকতে পারবো। আবার অনেকে কোন মহিলার রূপের সৌন্দর্যে বিমোহিত হয়ে পাগল পারা হয়ে তাকে বিয়ে করে। সে মনে করে একজন সুন্দরী স্ত্রী পাশে থাকলে জীবন অনেক মাধুর্যময় হবে, অনেক সুখী সুন্দর একটা জীবন হবে। আবার অনেকে বংশের দিকটাকে গুরুত্ব দিয়ে হাসাবিহা, আল্লাহর নবী যেভাবে বলেছেন, ওয়ালি হাসাবিহা, বংশের কারণে একটা মহিলার, একটা নারীর যদি বংশগত ঐতিহ্য থাকে, তার বংশের যদি নাম কাম থাকে, সুখ্যাতি থাকে, সেটা দেখেও অনেক পুরুষ বিবাহ করে, যে আমি যাতে করে বলতে পারে যে আমি অমুক বংশের মেয়ে আমি বিয়ে করেছি। কিন্তু আল্লাহর নবী এই 3 কারণের, টাকা পয়সা, অর্থ সম্পদ, সৌন্দর্য এবং বংশগত ঐতিহ্য, এই 3টাকেই গুরুত্বহীন বলে আল্লাহর নবী বিশেষভাবে বক্তব্য দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে শোনো আমার উম্মত, মহিলাদেরকে অনেকেই নিজের ধার্মিকতার কারণেও বিয়ে করা হয়। যে মহিলা ধার্মিক, অত্যন্ত নামাজি, ধর্মের বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে, মহিলাদের এই দিকটাকে বিবেচনা করেও পুরুষরা মহিলাদেরকে বিয়ে করে। আল্লাহর নবী উপরের 3টাকে গুরুত্ব না দিয়ে শেষের এই যে লিদিনিহা, দ্বীনের কারণে, ধার্মিকতার কারণে বিয়ে করা, এই ব্যাপারটা উল্লেখ করে আল্লাহর নবী বলেন, ফাসফার বিজাতিদ দ্বীন, তুমি ধর্মের বিষয়টাকে নিয়ে তুমি সফল হয়ে যাও। অর্থাৎ একজন নারীকে বিবাহ করার সময় সবচাইতে বেশি যে জিনিসটার তুমি গুরুত্ব দিবে সেটা হলো সেই মহিলার ধার্মিকতা আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, ধর্মের বিষয়গুলোকে সে পালন করে কিনা, ধর্মটাকে সে গুরুত্ব দেয় কিনা, এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে বিয়ে করার জন্য আল্লাহর নবী বিশেষভাবে আমাদেরকে আদেশ করেছেন। আর এই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়েই আমরা আমাদের জীবনে একজন নেককার, একজন ভালো মানের স্ত্রীকে আমরা স্বাগত জানাতে পারি।
আমরা যখন দ্বীনের বিষয়টা মাথায় রেখে, একটা নারীর আল্লাহ ভীতির বিষয়টা মাথায় রেখে, হ্যাঁ, যে আমি এই নারীকেই বিয়ে করব যেই নারী আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করে, তো আমরা আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের সহযোগিতায়, আল্লাহর রহমতে আমরা আমাদের জীবনে ওই ধরনের নেককার স্ত্রী, নেককার মহিলা, নেককার অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার স্ত্রীর গুণাবলী, আপনার স্ত্রী নেককার, আপনার স্ত্রী একজন উত্তম স্ত্রী, উত্তম স্ত্রী, সবচাইতে ভালো মানের আপনার ওয়াইফ, এটা কিভাবে আপনি বুঝবেন যে অন্যান্য 10 জন স্ত্রীর চাইতে, সমাজের অন্যান্য পুরুষদের ওয়াইফের চাইতে আপনার স্ত্রী সবচাইতে বড় ভালো একজন স্ত্রী, এটা আপনি কিভাবে বুঝবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও আমাদের জন্য হাদিসের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। আমরা যখন আমাদের স্ত্রীদের সাথে এই বিষয়গুলোকে যখন সমন্বয় করব, মিলাবো, তখন আমার স্ত্রীর ভালো মন্দ সেটা আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। আমি বুঝতে পারবো আমি যে কি নেককার স্ত্রী পেয়েছি, নাকি আমি বদ্দীন স্ত্রী, খারাপ স্ত্রী আমি পেয়েছি, আমার কপালে জুটেছে, সেটা আমরা তুলনামূলক যাচাই করতে পারবো। ইবনে মাজাহ শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি গুণ বলেছেন। যেই স্ত্রীর মধ্যে 4টি গুণ থাকবে, ওই স্ত্রীটা হচ্ছে নেককার স্ত্রী, সবচাইতে ভালো মানের স্ত্রী, একজন আদর্শ স্ত্রী হিসাবে আপনি আপনার ওই মহিলাটাকে আপনি স্বীকৃতি দিতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার স্ত্রীর 1 নাম্বার গুণ হলো ইন আমারাহা আতাআতহু। স্বামী যখন তাকে কোনো বিষয়ের আদেশ করবে, কোনো কাজ যখন করার জন্য বলবে, তখন সেই স্ত্রী সাথে সাথেই স্বামীর সেই আদেশটাকে পালন করবে। স্বামী আদেশ করলে স্বামীর আদেশের আনুগত্য করবে, কোনো রকম সেখানে যুক্তি দেখাবে না, কোনো রকম সেখানে গড়িমসি করবে না, স্বামীর প্রতি সবসময় আনুগত্যশীল থাকবে, স্বামীর আদেশ পালনের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে। এটা হচ্ছে নেককার স্ত্রীর 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হচ্ছে ওয়া ইন নাযারা ইলাইহা। স্বামী যদি তার স্ত্রীর দিকে তাকায়, তো স্বামীর মনে একটা আনন্দ থাকবে, স্বামী আন্তরিকভাবে একটা আনন্দের মধ্যে থাকবে, খুশি থাকবে। স্বামীর মন বলবে যে আমি একজন ভালো স্ত্রী পেয়েছি। এমন স্ত্রী কয়জনের ভাগ্যে জোটে? 3 নাম্বার, ওয়াইন আকসামা আলাইহা আবাররাতহু। স্বামী যখন কোনো বিষয়ে যখন শপথ করবে, তখন স্ত্রী স্বামীর সেই কসমটাকে, সেই শপথটাকে স্ত্রী পুরা করবে। এটা হলো নেককার স্ত্রীর 3 নাম্বার গুণ। 4র্থ নাম্বার গুণ হলো ওয়া ইন গাবা আনহা। স্বামী যখন বাসা বাড়িতে থাকবে না, কর্মক্ষেত্রে থাকবে, দেশে থাকুক অথবা বিদেশে থাকুক, যেখানেই থাকুক না কেন, স্বামী রুটি রোজগারের জন্য বাহিরে গিয়েছেন, কর্মজীবনে সন্তান পরিবারের জন্য আয় ইনকাম করার জন্য গিয়েছেন, স্ত্রী বাসা বাড়িতে একা, স্বামীর অনুপস্থিতিতে সে নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী
নিজেকে কি করবে? উপদেশ দিবে। স্বামীর অবর্তমানে স্ত্রী স্বামীর সম্পদ, স্বামীর নিজের ইজ্জত আব্রু, স্বামীর সম্পদ আর নিজের ইজ্জত আব্রু এগুলোকে সুরক্ষা করবে, এগুলিকে সংরক্ষণ করবে, হেফাজত করবে। কোন চরিত্রহীন কোন কাজে, কোন কর্মে সে জড়িয়ে পড়বে না। এই 4টা গুণ যদি কোনো মহিলার মধ্যে থাকে, তো আল্লাহর নবী বলেন যে এই মহিলাটা অত্যন্ত নেককার স্ত্রী হিসেবে আমাদের কাছে সে স্বীকৃতি পাবে, আমরা তাকে নেককার স্ত্রী হিসেবে সাব্যস্ত করতে পারব। পৃথিবীর যারা বড় বড় বিখ্যাত ইসলামের মনীষী, ওনারা এটাকে আরো সুস্পষ্টভাবে, আরো সহজ করে আমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ওনারা উল্লেখ করেছেন। এর মধ্যে যে একজন স্ত্রীর মধ্যে যদি 4টি গুণ থাকে, যেই 4টি গুণ একজন স্ত্রীর মধ্যে থাকা আবশ্যক, যেই 4টি গুণ দেখে আমরা একজন ভালো মানের স্ত্রী আমরা কি করতে পারবো? নির্বাচন করতে পারবো, চয়েস করতে পারবো, নিজের জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করার জন্য আমরা এই আলোকে কি করব? তালাশ করব, অনুসন্ধান করব, খোঁজ খবর নিব। এর মধ্যে প্রথম নাম্বার গুণ হচ্ছে লাজুকতা। একটা মেয়ের মধ্যে যতটুকু বেশি লজ্জা শরম বেশি থাকবে, লাজুকতা থাকবে, এটাও নেককার স্ত্রীর আলামত। নেককার জীবন সঙ্গিনী, ভালো জীবন সঙ্গিনীর একটা আলামত। যেই মহিলার মধ্যে যত বেশি লাজুকতা থাকবে, তার চারিত্রিক দিকটাও তত বেশি ভালো থাকবে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে মুখের মিষ্টতা। তার কথাবার্তার ভিতরে একটা ভদ্রতা, একটা মার্জিত ভাব, মুখের ভাষা কর্কশ হবে না, মিষ্ট হবে, হ্যাঁ, মেফে মেফে কথা বলবে, এই ধরনের হওয়া। 3 নাম্বার হলো অন্তর সৎ হওয়া। অন্তরের দিক থেকে অত্যন্ত সৎ জীবন যাপনকারিণী হওয়া, অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, সবসময় অন্যায়ের বিরুদ্ধে থাকা, খারাপ কাজের বিরুদ্ধে থাকা, ভালো কাজের প্রতি সবসময় দাবিত থাকা, সেই অন্তর। 4 নম্বরে যেই মহিলা সদা সর্বদা, যেই মহিলার হাত কাজে ব্যস্ত থাকে। এটার ব্যাখ্যা হচ্ছে যেই মহিলা নিজের সাংসারিক কাজকর্মগুলি অত্যন্ত গুরুত্বের সহিত করে, নিজের স্বামীর সংসার গোছাতে যেই পরিশ্রম করা দরকার সকাল থেকে সন্ধ্যা, সেই কাজগুলি যে গুরুত্বের সহিত যে মহিলা করে, সেই মহিলা অত্যন্ত নেককার মহিলা। এই গুণগুলি যদি কোনো নারীর মধ্যে থাকে, তখন ওই নারী অত্যন্ত নেককার স্ত্রী হিসেবে, নেককার বিবি হিসেবে আমাদের কাছে সাব্যস্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার স্ত্রীর গুরুত্ব দিয়ে, আল্লাহর নবী বলেন ভালো স্ত্রীর গুরুত্ব দিয়ে, যে একজন ভালো নেককার অর্ধাঙ্গিনী জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ এবং জীবনের সুখের মূল চাবিকাঠি হিসাবে কতটুকু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে একজন নেককার স্ত্রী, আল্লাহর নবী সেটার গুরুত্ব বুঝিয়ে আমাদেরকে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। পুরা দুনিয়াটা একটা দস্তরখান, দুনিয়ার নাজ নেয়ামতে ভরা। এই দুনিয়ার নাজ নেয়ামত আমরা ভোগ করতেছি। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া, আল্লাহর নবী বলেন এই দুনিয়ায় যত সুখের সামগ্রী আছে, আরাম আয়ে সুখের যত উপকরণ আছে, সমস্ত উপকরণের মধ্যে সবচেয়ে
সবচাইতে বড় উত্তম উপকরণ হচ্ছে নেককার স্ত্রী, আলমারআতুস সালিহা, খোদাবিরু নেককার স্ত্রী, চারিত্রিক গুণ সম্পন্ন স্ত্রী হচ্ছে সবচাইতে উত্তম দুনিয়ার সুখ শান্তির উপকরণের মধ্য থেকে একটা অন্যতম উপকরণ। এজন্য জীবনে মানুষকে বিবাহ শাদী করতে হবে। করতে গিয়ে আমরা যদি এই দিকগুলি মাথায় রাখি, এই বিষয়গুলি মাথায় নিয়ে আমরা যদি বিবাহ শাদীর জন্য পাত্রী খুঁজি এবং এমন ধরনের মেয়ে আমরা চয়েস করার জন্য আমরা যদি চেষ্টা করি, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে যদি সকাল সন্ধ্যা আমরা বলতে থাকি যে আল্লাহ আমাকে এমন একজন স্ত্রী দান করেন যার দিকে তাকালেই আমার হৃদয় শীতল হবে, অন্তর জুড়িয়ে যাবে, চক্ষু শীতল হবে, এমন স্ত্রী আমাকে দান করেন, তো আশা করি আমরা আশাহত হব না, আমাদের স্বপ্ন ভেঙে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে সহযোগিতায় আমরা এমন একজন নেককার স্ত্রী আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যারা বিবাহের জিন্দিগিতে, বৈবাহিক জিন্দিগিতে প্রবেশ করেন নাই, তাদেরকে এরকম স্ত্রী জীবনে আসার, জীবনে গ্রহণ করার জন্য আমাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।